নাম্বার 2, কেন ইসলামী শাসন ব্যবস্থার দরকার? ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া, ইসলামী আইন ছাড়া অন্যান্য সকল শাসন ব্যবস্থা, আইন, এগুলো হলো জাহালত, এগুলো হলো অন্ধকার। এগুলো দিয়ে মানুষ কখনো উন্নত, সুখী, সমৃদ্ধশালী হতে পারবে। রব্বুল আলামিন বলছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি জাহেলি যুগের শাসন ব্যবস্থা চায় নাকি? অজ্ঞতা, বর্বরতা, অন্ধকারের জন্য জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থা তারা চায় নাকি? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার চাইতে উত্তম কোন জীবন ব্যবস্থা আর হতে পারে? বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা উত্তম হতে পারে না। কেন? আল্লাহর আইন মানুষের জন্য কল্যাণকর। আমার দিকে তাকান, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মানুষ যখন আইন বানাবে, সে প্রথমেই তার নিজের ক্ষমতার স্বার্থে, নিজেকে যাতে ক্ষমতায় দীর্ঘস্থায়ী, লং টার্মে রাখা যায়, নিজের দলের স্বার্থে, নেতা কর্মীর স্বার্থে আইন বানাবে। এমন ভাবে আইনটা বানাবে যাতে করে তার দলের মানুষ খুশি থাকে, তার ক্ষমতার স্বার্থে ক্ষমতাটা যেন দীর্ঘস্থায়ী করা যায়। কিন্তু আল্লাহ তাআলা আইনের ভেতরে কোনো ধরনের জটিলতা নাই, দুর্বলতা নাই, ত্রুটি বিচ্যুতি নাই। মানুষের তৈরি করা আইনের মধ্যে ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। ওই যে আমরা বলি মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতে পারে না। দেখা যাচ্ছে আইন রচনা করতে গিয়েও সে ভুল করতে পারে। এজন্যই দেখবেন মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীতে যত দেশ চলে, এই আইনগুলো ফিক্সড না। কয়েক বছর, কয়েক মাস পর পর আইন সংশোধন হয়, বাতিল হয়, অ্যাড করা হয়, কারণ মানুষ ভুল করে। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে যে আইনের কিতাব দিয়েছেন, এখানে কি কোনো ভুল ভ্রান্তি আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এর ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে একমাত্র নির্ভুল, অথেন্টিক, ত্রুটিমুক্ত, জটিলতামুক্ত আইনের কিতাব দিয়েই তো মানবতার কল্যাণ হতে পারে। দোষ ত্রুটিযুক্ত এবং জটিলতাযুক্ত আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, হবেও না। এজন্য দেখুন, এই দেশ ৭১ সালে স্বাধীন হয়ে আজ ২০২৫, ৫৪ বছর ধরে এখানে শুধু ব্যক্তি আর দলের পরিবর্তন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মানুষের ভাগ্যের পরিবর্তন ততদিন হবে না যতদিন না আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হয়। এবার আমার দিকে তাকান, এই যে আমরা এখানে চেয়ারে বসা ৩ জন, এই গোবিন্দপুর চালানোর জন্য ওনাকে দায়িত্ব দিলেন, আপনি এই গোবিন্দপুর চালান। উনি গোবিন্দপুর চালানোর জন্য কিছু আইন বানালেন, ফৌজদারি দেওয়ানি, চুরি করলে কি, ডাকাতি করলে কি, মানুষের সম্পদ দখল করলে কি, ইত্যাদি ইত্যাদি আইন বানালেন। উনি তো এক সময় রিটায়ার্ডে যাবেন, মাতার মরণ হবে। এর পরবর্তীতে মনে করলেন, উনি আসলেন। তিনি আসার পরে মনে করলেন, আমি যে দল গঠন করে আসছি, আমার দলের বেশিরভাগই শেষরা চোর, এদেরকে খুশি রাখা দরকার। এজন্য চুরির শাস্তি কমায় দিলেন, চাঁদাবাজির সুযোগ করে দিলেন। উনি ওনার মতো আইন কাটছাট করলেন। এরপরে আমি যখন চান্স পাইলাম, আমি চিন্তা করলাম, আমার আশেপাশে সব লুটপাটকারীর দল, এদেরকে খুশি রাখা দরকার। আমি আইন আরো কিছু বাতিল করলাম, কিছু অ্যাড করলাম। আপনাদের কি মনে হয়, মানুষ আইন বানায় সে জনগণের স্বার্থে না নিজের ক্ষমতার স্বার্থে? জোরে বলেন, কার স্বার্থে? কেউ জনগণের স্বার্থে বানায় না। আপনি যদি এটা মনে করে থাকেন, আপনি ভুলের মধ্যে পড়ে আছেন। ও আইন বানাবে কতকাল পর্যন্ত ক্ষমতায় থাকা যায়, ও আইন বানাবে কিভাবে আমার দলের লোকদেরকে খুশি করা যায়। এজন্যই তো আল্লাহ তাআলা মানুষের নিত্য প্রয়োজনীয় দরকারি বিষয়গুলো মানুষের হাতে দেন নাই। কারণ মানুষ যে স্বার্থপর, এগুলো তার হাতে পাইলে খবর আছে। যেমন প্রতিদিন আমাদের যা যা দরকার, যেমন দেখেন আলো, সূর্যের আলো দরকার আছে না নাই? বাতাস, একটু কথা বলেন, মহিলাদের মতো কেন আপনারা? বাতাস, আগুন, পানি, অক্সিজেন, এগুলো কি মানুষের হাতে? জোরে বলতে হবে, কার হাতে? মানুষের হাতে দিলে কি হইতে জানেন? জুলাই আগস্টে এই কাম হইতো না। বলতে, এই যতক্ষণ আমার কথা না মানবি, অক্সিজেন বন্ধ করে রাখলাম, পানি দেব না, বাতাস দিব না। দিনের বেলা আন্দোলন করো না, সূর্যের আলো দিব না। তাহলে বোঝা গেল, দরকারি বিষয়গুলো আল্লাহ মানুষের হাতে, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আপনার আমার চেয়ে আল্লাহ ভালো জানেন এই মানুষ
সে যখন আইন বানানোর সুযোগ পাবে নিজের ক্ষমতার স্বার্থে যা দরকার তাই করবে। আপনি দেখেন না, ক্ষমতার স্বার্থে গুলি করে মানুষ মারে। ওর হাতে আলো বাতাস আগুন পানি থাকলে আগুন বাতাস আলো পানি না দিয়ে মানুষ মারবে। আপনি কি কথা বুঝেন? এই জন্য আল্লাহ গুরু দেন নাই। গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তার কাছে রেখেছেন, যাতে মানুষ স্বৈরাচারী হলেও অতিমাত্রার স্বৈরাচারী যেন না হতে। চিন্তা করেন তো, যদি ওইগুলো আল্লাহ দিতেন, আলো বাতাস আগুন পানি অক্সিজেন, নড়াচড়া করতে পারতেন, আপনি মাহফিল করবেন না? যখন অনুমতি আনতে যাইতেন আপনারে বলতো তোরে অনুমতি দিব, তোর এলাকার বাতাস বন্ধ করে রাখ। ঠিক আছে কথা? এখন বুঝে শুনে নিরপেক্ষ মন মগজ নিয়ে এখানে বলেন। এখানে বিভিন্ন দলের মানুষ আছেন, দল বাদ দেন। এখন আমরা সবাই এক দল, আল্লাহর দল। এখন আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? মুসলমান। মুসলমান হয়ে নিরপেক্ষ মন মগজ নিয়ে বলেন তো, একজন মানুষ আইন প্রণয়নের সুযোগ পেলে সে আগে কার স্বার্থ বিবেচনা করবে? আগে নিজেরটা দেবে, তারপরে কার? তার দলে, তার আশেপাশের লোকে, এরপরে সুযোগ পাইলে মানুষের। এখন বলেন, এই রকম মানুষের বানানো স্বার্থবাদী আইন দিয়ে একটা দেশের কি উন্নয়ন হতে পারে? জোরে বলেন, পারে? 54 বছর ধরে আমাদের ভাগ্য বদলাবার কথা বলে বলে যারাই সুযোগ পেয়েছে, আমরা দেখেছি মানুষের ভাগ্য বদলায় নাই। প্রতিদিন তাদের পোশাক বদলায়, মোবাইল বদলায়, নতুন নতুন মডেলের গাড়ি কিনে গাড়ি বদলায়, বাড়ি বদলায়। মানুষের ভাগ্য আর বদলায় না। মানুষের ভাগ্য বদলাতে হলে জেনারেশন জি, যারা জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়েছে, তাদেরকে বুঝতে হবে মানুষের তৈরি করা আইন নয়, আল্লাহর দেওয়া আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। স্লোগান পড়ে দিয়েন, একসাথে পড়ে দিয়েন। আগে আমার পয়েন্টগুলো শেষ করতে দেন, পয়েন্টগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সব মানুষ ন্যায় বিচার পাবে। 2 নাম্বার পয়েন্ট কি বলেছি? ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে গোটা জাতি অন্ধকারে পড়ে থাকবে, আলোকিত হতে পারবে